আলহামদুলিল্লাহ কোন এক মত আল্লাহ হাতের দুইটা বালা চাঁদি, এই সোনা এবং চাঁদি মেয়ে ছেলেকে নিয়ে যাবে জাহান্নামে। কারণ এই সোনা চাঁদি পড়েছিল পর পুরুষে দেখেছিল, পরে মারে পর পুরুষ যেটা দেখে ওটাই যাবে জাহান্নামে। আল্লাহু আকবার। যখন কোরআনে আল্লাহ আয়াত নাযিল করলেন, যারা দুনিয়াতে সোনা চাঁদি জমা রাখে, দান করে না, আমি কি আল্লাহ কিয়ামতের দিন ওই সোনা চাঁদিকে গলিয়ে তো লাল দগদগে তক্তে বানিয়ে ওই সব মেয়ে ছেলেদের গালে এবং পিঠে এবং পেটে দাগ দিব। আল্লাহু আকবার। মদিনার মেয়ে ছেলে তোর জন্য পড়ে গেল, সবাই গয়না খুলতে লাগলো আর নিজের স্বামীকে বলতে লাগলো, ওগো পেয়ারা স্বামী, আমি আর গয়না পরবো না, এই গয়নাগুলো দান করে দিতে চাই, এই গয়না দান করে আমি জান্নাত নিতে চাই। জান তো নবীকে জিজ্ঞেস করে আসুন তো, স্ত্রী যদি পুরুষকে দান করে, মা যদি বেটা বেটিকে দান করে, কেউ যদি নিজের লোককে দান করে, দান করা হবে কি হবে না? আল্লাহ যে বোন আমার দুইটা চুরি দান করেছে, আল্লাহ তার বিনিময়ে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। কি নাম আপনার? কি নাম আপনার? ও কত কি আছে? 3000 মাশরিকুলের শ্বশুর অর্থাৎ মাশরিকুলের শাশুড়ি মা। আপনার নামটা? মনসুর স্ত্রী আল্লাহ বললাম 3000 তার মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজন যারা মারা গেছেন, আল্লাহ তাদের স্মরণ করে রব্বুল আলামিন তোমার বান্দে 3000 লক্ষ কোটি অনুযায়ী কবুল করে নাও। মসজিদে যদি কেউ একটা ইট দান করে, মসজিদকে যদি এক সিমেন্ট মাটি দান করে, ওরে মসজিদে যদি 1 ইঞ্চি এক ফুট জায়গা যদি আমার দান করে, তো নবী বলছেন সরাসরি সে জান্নাতে ঘর বানিয়ে নিল, ওরে জান্নাতে ঘর বানিয়ে নিল। বন্ধু আমার, এই দুনিয়াতে নিজের হাতে সবকিছু করে যান। যেমন আমার বোন নিজের হাতে 3000 টাকা, আল্লাহ লক্ষ কোটি বলতে কবুল করো, মুর্দাগারের মাগফিরাত করো। আমিন আমিন সুম্মা আমিন। বেনামিতে 300 টাকা। আচ্ছা, আপনার স্ত্রী দিল 3000 আর দিন রাতে নামাজ হচ্ছে 5 ওয়াক্তের, তো পুরুষ লোকের ভাগ হলো সবসময় ডাবল। যেমন স্ত্রী যদি মারা যায় তো পুরুষ অংশ পাবে কয় না? ছেলে পিলা থাকবে দুয়ানালা রে, ছেলে পিলা থাকলে চেরা না, আর ছেলে পিলা না থাকলে একদম অর্ধেক 58। আর পুরুষ মারা যদি যায়, ছেলে পিলে থাকে, তো স্ত্রী পাবে দুয়ানা, ছেলে পিলা না থাকলে চেরা না, অর্ধেক। তো আমি বলছিল কি মনসুর আলী 2000 কে দিন রাতে 5 ওয়াক্তের নামাজ 5000 হয়ে যেত। আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই আপনার দোয়া আপনার বলে যাব। মা অসুখ, যার জন্য ছেলে 500 টাকা আপনার চলে যাবেন না। আমারই ছাত্র, আমারই মাদ্রাসার ফারেক, আমারই হাতের তৈরি, আমার আজিজ আব্দুর রহমান মেরাজি প্রধান বক্তা। এটা আমি খুব গৌরবান্বিত, অহংকার মনে করি। একই মঞ্চে বাপ এবং বেটা, একই মঞ্চে শিক্ষক আর ছাত্র, এই জীবনে কত ছাত্র তৈরি করলাম। আজকে কোন একটা প্রতিষ্ঠানে গেলাম, ওইখান থেকে ছেলেরা ডকুমেন্ট যে চাকরি হলো, আল্লাহর হাজার শুকরিয়া। আমারও আমার বেটিরও চাকরি, জায়েরও চাকরি, আলহামদুলিল্লাহ। তো দেখলাম বেশিরভাগ মানে 90% ওই আমারই ছাত্র, আমার মাদ্রাসারই ছাত্র, সব ডকুমেন্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো মা অসুখ, যার জন্য 1000। কেউ যদি অসুখ বিসুখ থাকে, তাহসন আলী 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতাহু ওয়াগফির লাহু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসাল্লাহু আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াহু ইয়া রাব্বুল আলামিন। সমস্ত অসুস্থ ব্যক্তির অসুখ ভালো করে দাও, সুস্থ সবল করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতাহু ওয়ারহামহু। আমিন 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 সুম্মা আমিন।
টান করে দিয়েছি আমি শুক্রবারে ওটা টাকা আমাদের সরকারকে দিয়ে দেবো দুয়া চাইছি তোর কাছে। কি দাম তোমার? আমার নাম হলো আশরাফুল। কত টাকা? ইনভার্টারের পয়সা 25। আলহামদুলিল্লাহ। আশরাফুল, আপনার আশরাফুল 2500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়াকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়াজিদহু মুরহি রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আশরাফুলের দানকে তুই সদরে গ্রহণ করে নাও। তার মনস্কার মনের বাসনা কামনা তুই পূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বুঝাল মুসলিম মুসলিমাত, আল্লাহ বুঝাল মুমিন মুমিনাত। মাশরিকুল আর মাত্র জীবনের ভুল এই 500 টাকা 1000 লাখ করে নাও কবুল। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতা ওয়াকসির মালাহু ওয়াজিদহু আমিন আমিন সুম্মা আমিন। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। আল্লাহ আর একজন এখানে আসিয়া 500 ধান্দায় তোমার লাগিয়া গুনাহ কাটা মাফ করো তুমি কিবরিয়া। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে মাফ করে দাও আল্লাহ তোমার দয়াতে। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা ইয়াগফিরু ওয়ারহামহু আমিন আমিন সুম্মা আমিন। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। মনরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তুমি করবে দাফন সাদা কাপড় দিয়ে। তুমি খালি হাতে চলে যাবে, খালি হাতে যাইবে তুমি, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। 5000 টাকা বালুয়াঘাটের নূহ। আলহামদুলিল্লাহ, বালুয়াঘাটের নূহ 5000 আল্লাহ তুমি লক্ষ্য করি বলে তুমি কবুল করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, কি নাম আপনার? জি 6000 মোট। আচ্ছা, এদের তো অবস্থাটা জানছ। তোমার নামটা কি? সাইদুর রহমান। তো সাইদুর রহমান একটু বেশি, একটু বেশি করা যাবে না? একটু এদের একটু বেশি করা যাবে না? 6000 থেকে একটু বাড়া যাবে না? আচ্ছা যাক, বলছো আপত্তি করছো তো। আচ্ছা এই 7000 করে দাও তো, 7000 করে দাও। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান তার সহকর্মী মিস্ত্রিদের দিয়ে কেউ 500, কেউ 1000 এই করে করে দিয়েছে। তারও দাদু দাদি, হ্যাঁ 2জন 500 করে। আর আচ্ছা চলো 6000। আলহামদুলিল্লাহ, মোট 7000 আল্লাহ তুমি লক্ষ কোটি বলে তুমি কবুল করো। হে রাব্বুল আলামিন, যারা মারা গেছেন আল্লাহ প্রত্যেক মৃত্যুর কবরকে আল্লাহ প্রশস্ত করো, নূরে মুনব্বর করো, তাদের জান্নাতবাসী বানাও। হে আল্লাহ, ওরা দূর বিদেশে আছে, আল্লাহ ওদের বাড়িঘরকে তুমি দেখো।
বাড়ি ঘর দেখাশোনা করো। আল্লাহ খেতে খামারে বরকত দাও, ওদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। আল্লাহ দোষ দুশ্মনের হাত থেকে তুমি হেফাজত রাখো। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা আতাইতাহুম ওয়াকসির মা লাহুম ওয়া ওয়ালাদহুম ওয়াজিদহুম আমিন সুম্মা আমিন। তো ভাই আমার আসুন, আপনি যদি এই যেমন বলো কে ওর মা অসুখ, মা অসুখ, বাপ অসুখ, ভাই বোন আত্মীয় স্বজন গ্রামের যে কেউ যদি ওই অসুখটাতে আল্লাহ মরণ লেখে না থাকে, মরণ লেখলে মরণ লেখা থাকলে তো কেউ বাঁচাতে পারবে না। ঠিক তেমনি কে কখন যে যাবে কে বলতে পারবে না। মরণ যদি লেখা না থাকে আর আপনি ওই অসুখ মানুষটার পার্শ্বে বসে উজু করে পাক হয়ে বসে যদি আপনি 7 বার এই ছোট্ট দোয়াটি আল্লাহর কাছে করতে পারেন, 7 বার পড়ে ওই মা বাপ বা যে কোনো অসুস্থ ব্যক্তির শরীরে 3 বার ফোন দিয়ে চলে আসেন। আসার সময়কে বলবেন যে আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। তো নবী বলছেন মান আদা মারিজান, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, লাম ইয়াজুর আজাল, যার মরণ এখনো আসেনি, সুম্মা ইয়াকুল, ফের বলল সাবা মাররাত, 7 বার। কি বলল? একবার আমার সঙ্গে দোয়াটা পড়েন। আসআলুল্লাহাল আযীম, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। তো নবী বলেন ইল্লা আফাহুল্লাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই ওই অসুখ মানুষটাকে আল্লাহ ভালো করবেন। একবার বলো তো সুবহানাল্লাহ। একটা বললাম অসুখের জন্য ডাক্তার সাইদুর রহমান 11,000। কোন সাইদুর? ওই যে বললো 7,000। আলহামদুলিল্লাহ, দোয়া করে দিয়ে সাইদুর রহমান 7,000 থেকে 11,000। এরা ফোন না কাটলে ও বেচারা 1 মাসের জন্য আপুরা রেখে দিল। অনেক সময় ছেলে ছাড়া আপুরা ছেলে হয়ে যায়, চোখ ফুটেনি। 12 মাসে 1 বছর কোরআন বলছে, আর কোরআন না হলে নামাজ হবে না। তো সাইদুর রহমানকে পরে বুঝাবেন যে মোল্লা এই কথা বলে গেছে। না ঠিক আছে, 11 মাসের সাইদুর রহমান 11,000। আর শেষ মাস হলো জিলহিজ্জা, কুরবানির মাস, হজের মাস। এই মাসটা হলো খুব ফজিলতের মাস। একটা মাসের দান সাইদুর রহমান ছেড়ে দিয়েছেন। আয় আল্লাহ, 11,000 তুমি লক্ষ কোটি বলে তুই কবুল করে নাও। গোটা মাসে গোটা বছর দান করে দিয়েছেন, 12 মাসে দান করে দিয়েছেন। রব্বুল আমিন গো, তার পক্ষ থেকে, তার সহযোগী সহকর্মী মিস্ত্রিদের পক্ষ থেকে এই দানকে তুমি নাজাতের জারিয়া করে দাও। আল্লাহ জান্নাত যাওয়ার জারিয়া করে দাও। তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ কামাইতে বরকত দাও। এ রব্বুল আমিন, দোষ দুশ্মনের হাত থেকে, বালা বিপদের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। আল্লাহ আল্লাহ, ওদের আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা মারা গেছেন তুমি জানো কি অবস্থায় আছে। আল্লাহ, দান একমাত্র দান মানুষকে কবরের আযাব থেকে বাঁচাতে পারে। উনি বেটা বেটির দান করে মা বাপকে, দাদা দাদিকে, নানাকে জান্নাত পাঠাতে পারে। আল্লাহ, সাইদুর রহমান আর তার সহকর্মী বৃন্দের দানের বিনিময়ে তাদের মৃত্যুদের কবরকে আল্লাহ মুনাব্বার করে দাও, জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহুম্মা জাল মুসলিমাত, আল্লাহুম্মা জাল মুমিনুল মুমিনাত, আল্লাহুল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আরবে আছে একজন 5-8টা ছেড়েছে, বাবুর নাম। আল্লাহ, বাবর, এই বাবরি মসজিদ বাবরের নামে, ওরে তুই মসজিদ বাবরের নামে বানাবি রে। তুই মসজিদ নিজের নামে বানাতি বা আল্লাহর নামে মসজিদ হচ্ছে আল্লাহ। বাবর এমন কোন জিনিস, বাবর কোন এমন মহান নেতা, বাবর তো আমাদের কোন নবী নয়, বাবর কোন রাসূল নয়, বাবর কোন সাহাবী নয়। সৌদি আরব থেকে বাবর নামে এক ছেলে
আল্লাহ 5000 রব্বুল আলামিন পরিবর্তে কবুল করে নাও। তার আল্লাহ নেক নিয়াতকে পূর্ণ করো, তার মৃত্যুদের কবরকে মনোরম করো, ইহকাল পরকাল করো ভালো, মৃত্যুদের কবর তুই করে দাও আলো। আমিন 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 সুম্মা আমিন। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই। মরার পাখি ডাক দিলে রে রবে না উপায়। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই। মরার পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ে গেলে, খাঁচা ছেড়ে উড়ে গেলে কেমনি দূরে রাখি। পড়ে রবে জীবন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি মনরে, থেমে যাবে জীবন তোমার। নাই বেশি বাড়ি কোথায় বাড়ি? কালিয়ার লোক নাকি? কি নাম কি নাম? আচ্ছা নাইমুল, 500 করবেন, 1500, 1500 রিকাত নামাজি নাই মসজিদে নামাজের জন্য। তুমি 2 করে দাও, যারা জোড়া জোড়া দান করে জান্নাতের 8টাই দুয়ার তাদের জন্য খুলে দেওয়া হয়। আয় আল্লাহ, নাইমুল মাত্র তার জীবনের ভুল, রব্বুল আলামিন বাকি নয়, নগদ 2000 করে দিল। তোমার নবী বলেছেন মানার পরে যাওয়াজানে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জোড়া জোড়া দান করে তাদের জন্য জান্নাতের 8টা দুয়ার খুলে দেওয়া হয় এবং 8টা দুয়ার থেকে তাকে দেওয়া হয়। আয় আল্লাহ, এর নাইমুলের জন্য বরকতের সমস্ত প্রকারের গেট কেন তুমি উন্মুক্ত করে দাও। তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, খেতে খাবারে বরকত দাও। আল্লাহ যেমন সুন্দর শরীর করেছো তার আমল খেলা সুন্দর করে দাও। এর আপন সততা জীবন যাপন দাও, বরকতপূর্ণ তুমি জীবন দাও। আল্লাহ, তার পরিবারের মধ্যে কেউ যদি মারা গিয়ে থাকেন তাদের কবরকে নূর দিয়ে মুনওয়ার করে দাও। আমিন 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 সুম্মা আমিন। আসল ভাইরা, আর কই বক্তালি আছেন? তাড়াতাড়ি আব্দুর রহমানকে নিয়ে আসেন, বক্তা হাজির। এখন বক্তা হাজির করেন। মুসলিম খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। অমানব গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই। অমমিন 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, একটু চালিয়ে শুনতো, যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আপন অমর। 3.5 হাত মাটির বিছনা হইবে রে আপন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যাও আসবে ভাই। গৌরব করার নাই রে কিছু নাই। অমানব দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বলছিলাম 3টা ফ্যান আমার নামে লিখে দেন। আলহামদুলিল্লাহ,
আচ্ছা এই বাড়িটা এখন ওখানে আছে না এখানে এখানে চলেছি তাহলে এখানে যখন আসছি তাহলে তোকে 4টা লাগবে আবু বকর উমর উসমান আলী নবীর 4 খলিফা আলহামদুলিল্লাহ আমার ভাই মুশাহ আল্লাহু আকবার 4টা ফ্যান আল্লাহ গরমের দিনে নমাজীদের আরাম দেওয়ার জন্য ফ্যানের ব্যবস্থা দুনিয়াতে যারা হাওয়ার ব্যবস্থা দেয় আল্লাহ রে পরকে হাওয়া ঠান্ডা দেওয়ার ব্যবস্থা করে দেয় আরামের ব্যবস্থা করে দেয় আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন একদিন উৎসাহ পায় তাকে মরতে হবে আমাকে মরতে হবে আল্লাহ তাদের কবরে তুই জান্নাতের হাওয়া বইয়ে দাও জান্নাতের হাওয়ার ব্যবস্থা করে দাও মা বাবা তুমি যদি এই ঠান্ডার দিনে ওই যে কাপড়ের সবগুলো আছে আপনার ওই দাম একটা করে সব দান করে যে লম্বাতে যতটা আছে আমি একটা তার আমি সব দিয়ে দিলাম তো তোমার কবরে ওই জান্নাতের বিছানা নিজের হাতে বিছিয়ে দিলে আল্লাহ আল্লাহ আমার ভাই মুসা 4টা ফ্যান আপনি একটা 2টা দিতে পারবেন না এই মসজিদে যতগুলো ফ্যানের দরকার যতগুলো জিনিসের দরকার একটা করে ব্যবস্থা নিয়ে নেন বন্ধু আমার প্রত্যেক বছর জালসা করা লাগবে না ওরে মসজিদকে চমকান আল্লাহ আপনাকে ঝাঁ চকচয় করে দেবে তবে আর একটা দোয়া রয়ে গেছে নবী বলছেন যে কেউ এই দোয়াটা পড়বে ও যদি গুনার দুনিয়াতে সাঁতার কাটে গুনার নদীতে সাঁতার কাটে সমুদ্রের ফেনার থেকে যদি বেশি গুনাহ হয়ে যায় তো ইল্লা কাফারা ওরে সমস্ত গুনাহটা মিটিয়ে দেওয়া হবে সমস্ত গুনাহ তার পরিষ্কার করে দেওয়া হবে ওই দোয়াটা এখন বলছি তার আগে মহিলা থেকে 3730 টাকা আল্লাহু আকবার আমার মা বোনদের পক্ষ থেকে আবার 3730 টাকা আল্লাহ তুমি জানো তোমার কোন কোন বান্ধবী কত টাকা দিয়েছে কে কত দিয়েছে তুমি জানো কেন দিয়েছে তা তুমি জানো আল্লাহ আমার দরখাস্ত এই টাকাকে আল্লাহ লক্ষ লক্ষ বলে কবুল করে নাও যে পূর্ণ যে মা আমার যে নিয়তে দিয়েছেন আল্লাহ তাদের তার সে নিয়তকে পূর্ণ করে দাও অসুখকে ভালো করে দাও মৃত্যুর কবরকে আলো করে দাও আল্লাহ স্বামী ছেলে মেয়ে পোতা পোতি নাতি নাতনিকে আল্লাহ সুখে শান্তিতে রাখো যে মেয়েদের বিয়ে শাদী হয়নি আল্লাহ সুন্দর দেখে তার ব্যবস্থা করে দাও তার আব্রু ইজ্জত আল্লাহ তুমি হেফাজতে রাখো এবং তার সঙ্গে 10 ব্যাগ সিমেন্ট মাটি মিটিয়ে দিয়ে আল্লাহ মিলিয়ে দিয়েছে এরা বলামি যারা যারা সে দিয়েছে সিমেন্ট মাটি আল্লাহ ওদের ইমানকে তুমি করে রাখো খাঁটি আর জীবনকে করে রাখো পরিপাটি আল্লাহুম বারিক লাহুম ফি মুলকাতুল আরহামহুম আমিন 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 সুম্মা আমিন আসসালামু আলাইকুম আসসালাম তোমার আব্বার নাম কি জামিরুল হক জামিরুল হক কে দিল আমার আম্মা আল্লাহু আকবার তোমার নাম মাগফিরা খাতুন মাগফুরা আয় আল্লাহ কি সুন্দর নাম নবী বলেন তোমাদের বেটা বেটে সুন্দর নাম মাগফিরা বলেন না মাগফিরা কে অর্থ হবে না আরবি শব্দ এটা মাগফুরা যার মানে হচ্ছে আল্লাহ যাকে আগে ভাগে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ যাকে মাফ করে দিয়েছেন আল্লাহ মাগফিরার মাধ্যমে মাগফিরার মা 500 টাকা পাঠিয়েছে আল্লাহ মেয়েরা তাকে আল্লাহ লক্ষ্য করে বলে তুমি কবুল করে নাও এবার ছোট্ট মেয়েকে আল্লাহ তার ভাগিদার করে দাও আল্লাহ মেয়ের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও এবং যে নিয়তে দান করেছেন তার নিয়তকে পূর্ণ করে দাও আমিন 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 সুম্মা আমিন নেকি হিন্দু খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতাই পড়ে চাই গৌরব করার নাই রে কিছু নাই অমানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ ভাই সব খবর রাখি আমরা আপনার কোনটা জমি জায়গা সব বলে দিবেন কিন্তু আসল জমিটার খবর বলতে পারবেন তো
যেখানে আমি যে ঘরটাতে শুইব। আহা, নবী যখন কবর দিতে যেতেন, মাটি দিতে যেতেন, তো নবী ডুকরে ডুকরে কাঁদতেন আর মানুষকে বলতেন, আইয়ুহান নাস, এ মানুষ, আইদুল্লাহ, তোমরা এই কবরের জন্য তৈরি হয়ে থাকো, এই কবরে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে থাকো। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে নবী ওই ঠিকানায়, যেটাই তোমার দেশ। মানব তোমার থাকতে সময় হিসেব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। হ্যাঁ, দোয়াটা বলেন সব গান। লা ইলাহা, বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা কথা বলেছিলাম, রে বাবুর বাগানের ছেলেমেয়েরা, তোরা নবীর হাত ধরে কি জান্নাত যেতে চাস? নবী বলছে, আমি হাতে হাত রেখে জান্নাত নিয়ে যাব। তবে আয় রে, এই দোয়াটার মন্ত্রবে 3 বার, ফজরে 3 বার পড়বি। রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ঠিক আছে, কে নাম? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি নাম? শাহজাহান, বাড়ি কোথায়? আচ্ছা, হরেনপুর শাহজাহান। হ্যাঁ, আমি আল্লাহ হাবিবুর রহমান বলছি। হ্যাঁ, বলেন। কত? 2500। আচ্ছা, যাক, 3000 পুরা করতে পারলে তো খুব ভালো হতো, তাহলে দামটা পুরা হয়ে যেত। না না না, খুব সব 5000। শাহজাহান, তুমি তো জানছো এরা কত গরিব, আর সব জায়গা থেকে এসে 3 বছর 4 বছর থেকে জালসা করছে, তবে একটু আগালছে। মসজিদে দেখলাম ফ্যান ট্যান কিছুই নাই,